আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ কিন্তু টেনে টেনে ভিডিও দেখবেন না, সবাই একটা কমেন্টস করবেন। আমি কমেন্টস দেখে সবার ভিডিওতে ফুল ওয়াচ করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখেন নাস্তাগুলি আমার কত সুন্দর একটা লুক এসেছে, মাশাআল্লাহ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি এই তো দেখেন এই মুসুরির ডাউল, এখানে আমি 2 মুঠের মতো মুসুরির ডাউল নিয়েছি, 1 কাপ আটা, আর এখানে কালিজিরা, একটু লবণ, আর 1 চামচ চিনি আর দিয়ে একটা নাস্তা রেসিপি তৈরি করব। এই নাস্তাটি বিকেলবেলা চায়ের সাথে খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত, আবার যে কোনো সময় কিন্তু এই নাস্তাটাই খেতে পারেন। চলুন দেখা যাক নাস্তাটি কিভাবে তৈরি করি। প্রথমে আমি এই মসুরের ডাউলটি ব্লেন্ডার করে নিব। মসুরের ডাউল আমি পাউডার করে নিয়েছি। এটি কিন্তু খোসা সহ মসুরের ডাউল। নাস্তাটি তৈরি করতে যে আমার পুলের দরকার, সেই পুলটি এখন আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাপ মতো পানি, 1 টেবিল চামচ তেল। এখন আমি এই মসুরের ডাউলটি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তাতে কিন্তু আলু আর ময়দা দিয়েও অথবা আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন এর মাঝে দিয়ে দিব, আমি কিন্তু এখানে সব ধরনের গুঁড়া মশলা নিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু স্বাদ মতো লবণ, সবগুলি দিয়ে দিলাম। এখন ভালো করে মসুর ডাউলের সঙ্গে এটি মিশিয়ে নিব। আর মসুরের ডাউলটি যতক্ষণে সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটি পাক করে নিব। এখন আমি এটি 15-20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি রুটি তৈরি করে নিব। এখানে মিক্সিং বল একটা নিলাম আর দিয়ে দিচ্ছি এই তো আটা, 1 কাপ আটা। তারপরে দিয়ে দিচ্ছি ওই লবণ আর কালিজিরাগুলি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনিটা কিন্তু আমি মিষ্টির জন্য দেইনি, এটি সুন্দর একটা কালার আনার জন্য এই চিনিটা অ্যাড করেছি। এখন শুকনা উপকরণগুলি ভালো করে আমি মিশিয়ে নিব। তারপরে এর মাঝে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল, 1 টেবিল চামচ। এখন ভালো করে এই তেলের সঙ্গে এই শুকনা উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণে না দেখবেন এরকম দলা পেকে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে এটি মিশিয়ে নিব। দেখেন এই তো দলা পেকে আসছে। এখন আমার এটি পারফেক্ট। এটি কিন্তু যত মেখে নেবেন তত কিন্তু নাস্তাটি খেতে ভালো লাগবে। এখানে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করবেন না, নরমাল পানি অল্প অল্প করে দিয়ে এই ডোটি তৈরি করে নিতে হবে। এটি কিন্তু বেশি শক্তও করব না, বেশি নরমও করব না, স্বাভাবিক একটা ডো তৈরি করে নেব। তো দেখেন এরকম একটা সফট একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি এটি যতক্ষণে পুলটি তৈরি না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটি আমি ঢেকে রাখবো। এই যে দেখেন আমার পুলটা কিন্তু এখনো সেট হয় নাই, এখনো দেরি আছে। ভালো করে এটি আমি সিদ্ধ করে নিব। এই তো আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এতে কিন্তু দেখেন অনেক সুন্দর একটা আঠালো ভাব আসছে। পুলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পারফেক্ট। এখন আমি এটি নামিয়ে রাখবো। তো দেখেন এখন কিন্তু আমি এই ডোটা 2 ভাগ করে নিব, নিয়ে বড় করে 2টা রুটি বেলে নিব। দেখেন এরকম 2টা রুটি বেলে নিয়েছি সম পরিমাণ একই মতো। এখন আমি কিন্তু কালিজিরা পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমার কাছে ভালো লাগে কালিজিরা। তোমরা চাইলে এটি স্কিপ করতে পারো অথবা আরো কম দিতে পারো। আমি যে পুটি তৈরি করেছিলাম মসুরের ডাউলে, সেটি কিন্তু আমি ভালো করে সেট করে দিচ্ছি। সব দিকে কিন্তু সমানভাবে দিতে হবে, কোনো প্রকার কম বেশি করা যাবে না। দেখেন একবারে সুন্দর করে আমি উপর দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। একটা রুটির উপরে কিন্তু আরেকটা রুটি আমি সেট করে নিয়েছি। ভিডিওটি কিন্তু আমার স্কিপ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ছোট ছোট শেপ করে কেটে নিব। দেখেন এরকম করে পিস পিস করে আমি কেটে নিলাম। নাস্তাটি এখন তৈরি করব।
আমি নাস্তাটি তৈরি করব। দেখেন আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করি। এইভাবে দুইটা হচ্ছে মাথা এভাবে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দিয়ে পিছনে যে দুইটা হচ্ছে মাথা থাকবে এই দুই মাথা আবার হচ্ছে পিছন দিকে এনে এভাবে অ্যাডজাস্ট করে দিব। তাহলে দেখেন কত সুন্দর হচ্ছে একটা ফুলের মতো একটা হচ্ছে নাস্তা তৈরি হয়ে যাবে। দেখেন আমি আবার একটা হচ্ছে বানিয়ে দেখাচ্ছি। এভাবে দুই মাথা, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে কাজ করি আমার কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায়। দেখেন দুই মাথায় একটা করে দিলাম, অ্যাডজাস্ট করলাম। তারপরে হচ্ছে পিছনের দুই মাথা হচ্ছে এভাবে পিছন দিকে এনে এভাবে হচ্ছে লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটি তৈরি হয়ে যাবে। দেখেন অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলি তৈরি করে নিব। অনেক সুন্দর একটা ফুলের মতো হচ্ছে দেখেন। কিন্তু সবগুলি আমার বানানো হয়ে গেছে, এখন আমি এটি ভেজে নিব। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এটা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একবারে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে দিবেন। এখন কিন্তু আমি উল্টিয়ে দিব না, এক পাট হওয়ার পরে কিন্তু তারপরে উল্টিয়ে দিব। আর এটি কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে হচ্ছে ধীরে ধীরে এপিট উপিট করে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু উপরে কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে আর নিচে কিন্তু কুক হবে না। এই তো নিচে কিন্তু হালকা যখন কালার চেঞ্জ হবে তখন হচ্ছে আমি ধীরে ধীরে এটি এক পিস করে উল্টিয়ে দিব। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন অথবা লাইক এখনো দেন নাই, প্রিয় ভাইয়া আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি যদি কোনো এক জায়গায় ভালো লেগে থাকে প্লিজ আমার হচ্ছে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সাইলেন্ট বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখেন এখন আমি এটি উঠিয়ে নেব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।